আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহম টু ট্রিপলি ভিক্টোরি। আজকে মূলত আমরা দেখব আমাদের গ্রাউন্ড ক্যালকুলেশন। আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো আমাদের ডিসি সার্কিটে গ্রাউন্ড ক্যালকুলেশন কীভাবে করতে হয় এবং সোর্সের সাথে গ্রাউন্ড ক্যালকুলেশনের সম্পর্ক কী, সার্কিটের বিভিন্ন নোডে যদি ভোল্টেজ বের করতে বলে সেক্ষেত্রে গ্রাউন্ডের সাথে আমাদের বিভিন্ন নোডের সম্পর্ক কী, এই সবগুলো আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। তো এই জন্য ভিডিও স্কিপ না করে আমরা সিকোয়েন্স ওয়াইজ দেখতে থাকি। তো শুরু করি আজকের প্রথম প্রবলেম। আজকে আমরা আলোচনা করব টাইপ 6 গ্রাউন্ডিং, যেখানে বলা হয়েছে যে সাধারণত আমাদের যে সোর্সগুলো থাকবে এই সোর্সের নেগেটিভ প্রান্তকে আমরা জিরো বা রেফারেন্স ধরব। অর্থাৎ যদি কোনো সার্কিটে এরকম যদি কোনো সার্কিট থাকে যেখানে রেফারেন্স বা গ্রাউন্ড বলে দেওয়া নেই, অর্থাৎ আমরা এটাকে গ্রাউন্ডকে আমরা বলতেছি রেফারেন্স, গ্রাউন্ডকে আমরা বলবো রেফারেন্স। তো যদি কখনো রেফারেন্স বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই যে সোর্স যেটা থাকবে এটার নেগেটিভ প্রান্ত যেখানে আছে সেটাকে আমরা গ্রাউন্ড ধরব। যদি সার্কিটের গ্রাউন্ড করা থাকে তবে গ্রাউন্ড পয়েন্টকে জিরো বা রেফারেন্স ধরতে হবে, অর্থাৎ গ্রাউন্ডের ভোল্টেজ সবসময় জিরো। অর্থাৎ আমরা যে কোনো সার্কিটে সলিউশন করার ক্ষেত্রে যদি গ্রাউন্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা গ্রাউন্ডের ভোল্টেজ ধরবো জিরো। অর্থাৎ আমরা যে দুইটা পয়েন্ট ভোল্টেজ করছিলাম এরকম পয়েন্ট ভোল্টেজ, যে এটা যদি এ এটা যদি বি হয়, তো বিতে যদি গ্রাউন্ড করা থাকে আমরা অটোমেটিক এটা ভিবি সমান জিরো ধরবো। এই জন্য আমরা যেহেতু গ্রাউন্ড বলতেছি এই জন্য আমরা সময় জি দ্বারা প্রকাশ করি বা ভিজি ইজ ইকুয়াল টু জিরো ধরবো। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছি যে আসলে গ্রাউন্ড কোথায় করব। তো আমি আবার সামারি করছি, সেটা হচ্ছে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে এবং গ্রাউন্ডিং না করা থাকে তাহলে নেগেটিভ যেখানে আছে সেটা গ্রাউন্ডিং করব, আর যদি কখনো গ্রাউন্ডিং করা থাকে বা গ্রাউন্ডিং ধরি সেটার ভোল্টেজ সমান আমরা জিরো ধরব। ঠিক আছে, আচ্ছা আমরা এই কনসেপ্টে কাজে লেগে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করি। আমরা যদি দেখি যে এই ম্যাথটা এখানে কি বলছে, আসলে এই ম্যাথে কি বলছে, যেটা কিনা বলা হয়েছে যে এক্সাম্পল 03 এই ম্যাথে আমাদের বের করতে বলছে ফাইন ভিএ ভিবি ভিসি ভিডি, অর্থাৎ এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টের ভোল্টেজগুলো বের করতে বলছে। আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই সার্কিট দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্টটা বের করব। তাহলে আমরা যদি কারেন্টটা বের করতে চাই তাহলে যেটা করব সেটা আমরা সলিউশন করতেছি হচ্ছে এক্সাম্পল 3। তাহলে কারেন্টের জন্য আমার সূত্র জানি I সমান ভি বাই জেড, অর্থাৎ ভি বাই আর। এক্ষেত্রে আমাদের পুরা সার্কিটের মোট ভোল্টেজ কত 24, আর আর কত 6 প্লাস 4 প্লাস 2। আমরা জানি সিরিজ সার্কিট রেজিস্ট্যান্সগুলো সব যোগ হবে তাহলে হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা আমরা কারেন্ট বের করে নিলাম। কেন কারেন্ট বের করলাম? কারণ আমাদের ভোল্টেজ বের করার সময় আমার লাগবে হচ্ছে আই আর, অর্থাৎ আমাদের এই শাখার কারেন্ট লাগবে। এখন আমরা যদি যেহেতু গ্রাউন্ডিং শিখতেছি সেহেতু গ্রাউন্ডিংয়ের সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে ভিএ কোথায় আছে, এখানে আছে। আচ্ছা, এখন ভিএ বের করতে হলে আমরা এখানে মূলত যে জিনিসটা দেখব যে আমাদের যদি কোনো ভোল্টমিটার থাকে যেটা একটা পজিটিভ প্রান্ত থাকে একটা নেগেটিভ প্রান্ত থাকে, তো তার মানে এই পজিটিভ প্রান্ত যেটা আছে সেটা থাকবে এরকম পয়েন্টে এবং নেগেটিভ প্রান্ত যেটা আছে সেটা থাকবে হচ্ছে গ্রাউন্ডে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ধরছি এবং এখানে নেগেটিভ ধরছি। আর আমরা পয়েন্ট মেথড থেকে কী জানতাম যে এই 6 ওহমের যে ভোল্টেজ হবে V6 ইজ ইকুয়াল টু VA, অর্থাৎ কারেন্ট যেহেতু দিক থেকে আসছে তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে VA মাইনাস VG। এটা আমরা অন্যভাবে বের করতে পারতাম, তো আমাদের গ্রাউন্ডিংয়ের সুবিধার্থে আমরা কি করতেছি VA মাইনাস VG করছি। এখন আমরা V6 সমান কত জানি, এটার মধ্যে প্রবাহিত কারেন্টের মান কত 2 এবং রেজিস্ট্যান্স 6, দ্যাটস মিন 12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে VA মাইনাস 0
যেহেতু আমাদের গ্রাউন্ডিংয়ের ভোল্টেজ কি 0 ইজ ইকুয়াল টু 12, তাহলে আমরা কি বলতে পারি যে VA ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আমরা চাইলে এটা অন্যভাবে বের করতে পারতাম। কিভাবে? সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ভোল্টেজ সোর্স আছে এটার সাপেক্ষে আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারতাম, কিন্তু আমরা মূলত এখানে গ্রাউন্ডিং করছি, এই জন্য আমরা অন্য কোনো কনসেপ্ট এখানে চিন্তা করব না। এখানে শুধু আমরা গ্রাউন্ডিংয়ের সাপেক্ষে ভোল্টেজ ক্যালকুলেশন করব। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে ভিবি বের করতে বলছে, ভিবি। এখন আমরা ভিবি যেটা বের করব, দেখতেছি যে ভিবি এবং ভিজি আমাদের এখানে কি সেম পয়েন্ট, এখানে আমাদের সেম পয়েন্ট, এই জন্য দুইটার ভ্যালু সমান হবে, অর্থাৎ 0 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। আচ্ছা, আমাদের তাহলে এখন বের করতে হবে কি ভিসি। এখন ভিসি কোথায় আছে? এখানে আছে। তার মানে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত এখানে এবং নেগেটিভ প্রান্ত এখানে, এবং আমার কারেন্ট আসছে কোন দিকে? এদিক থেকে এদিকে। তার মানে এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি যে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু V4, অর্থাৎ V4 এর মধ্যে যে ভোল্টেজ সেটাই তো আমাদের এই দুইটা পয়েন্টের ড্রপ। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভিবি তো আমাদের 0 মাইনাস ভিসি বের করব, আর V4 এর ভ্যালু কত? অর্থাৎ এই 4 ওহমের ভোল্টেজ ড্রপটা কত হবে? 4 গুণন 2 ইজ ইকুয়াল টু কত হবে? 8। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি ভিসি ইজ ইকুয়াল টু মাইনাস 8 ভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার। এর মানেটা কি? এর মানেটা আসলে যে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে এদিক থেকে, কিন্তু আমি পজিটিভটা ধরছি এই প্রান্তে, অর্থাৎ পজিটিভটা মূলত এখানে, কিন্তু আমি মূলত ধরছি কোথায়? এখানে। কেন ধরছি এটা? কারণ আমরা জানি সার্কিটের যে পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে সেখানে আমার এই পজিটিভ প্রপটা লাগাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি চাই যে আমাদের এইখানে ডি পয়েন্টের ভোল্টেজ কত সেটা আমরা বের করতে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে কত, এখানে আমাদের পজিটিভ প্রপটা এখানে এবং নেগেটিভ প্রপটা এখানে, কিন্তু কারেন্ট আসছে কোন দিক থেকে? এদিক থেকে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু এই দুটার ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এখানে এবং এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই হবে আমার এখানকার ভোল্টেজ ড্রপ। বা আমরা চাইলে এদিক থেকেও করতে পারি, কিন্তু আমরা মূলত এখন যেহেতু কারেন্ট পাইছি সেহেতু আমরা এখান থেকে করতে আগ্রহী, এই জন্য ভিবি মাইনাস ভিডি করতে চাচ্ছি। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ কত হবে? 4 প্লাস 2 ওহমের ভোল্টেজ ড্রপ গুণন 2, তাহলে এখানে পাবো 6 গুণন 2, তার মানে 12। আর এখান থেকে আমাদের ভিবির ভ্যালু তো 0, তাহলে এখানে কি পাবো? মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু 12। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস 12 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা মূলত কী করতেছি, আমরা যদি একদম শর্টকাটে বলি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সেটা হচ্ছে আমরা যে পয়েন্টেই ভোল্টেজ ড্রপ বের করতে বলবে না কেন সেখানে নবের পজিটিভ নবটা ধরবো এবং এই গ্রাউন্ডে নেগেটিভ নবটা ধরবো। আর আমাদের সবসময় এই দুটো পয়েন্টের ডিফারেন্স কি? ভিডি মাইনাস ভিবি। তাহলে এই যে ডিফারেন্স কি? ভিবি মাইনাস ভিডি। মূলত আমাদের ডিফারেন্স হচ্ছে ভিবি মাইনাস ভিডি। তো আমরা কী করি? পজিটিভ থেকে নেগেটিভেরটা বাদ দিই। যেহেতু আমরা পজিটিভ ধরছি এখানে ঠিক আছে, কিন্তু আমাদের কারেন্টটা কোন দিক থেকে ফলো হচ্ছে? এই বি থেকে, এই জন্য আমরা এটাকে বিকে পজিটিভ ধরছি এবং ডিকে নেগেটিভ ধরছি। ক্লিয়ার? এভাবে দুইটা পয়েন্টের যে ডিফারেন্স হবে সেটাই তো আমাদের এখানকার ভোল্টেজ ড্রপ। আর এখানকার ভোল্টেজ ড্রপের জন্য মোট কটা রেজিস্ট্যান্স আছে? দুইটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 4 এবং 2। তাহলে 4 গুণন কারেন্ট, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ পাবো, এবং 2 গুণন 2 অর্থাৎ এখানেও রেজিস্ট্যান্স এবং এখানকার কারেন্ট করলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপ পাবো। এই দুটো ভোল্টেজ ড্রপ যোগ করলে, এই যে দুটো ভোল্টেজ ড্রপ আমরা যোগ করলে আমরা এখানকার টোটাল ভোল্টেজ ড্রপ পাবো। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি অন্য আরেকটা ম্যাথ করতে। সেটা হচ্ছে এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি
আমাদের দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তো দুইটা ভোল্টেজ সোর্সের অঙ্ক আমরা এর আগেও করেছিলাম। তো আরেকবার দেখি, সেটা হচ্ছে যদি এরকম দুইটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজিউম করতে হবে এরকম যদি দুটো ভোল্টেজ সোর্স থাকে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো এখানকার ভোল্টেজ সমান V1 প্লাস V2। এটা কিভাবে আসে আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমরা এখানে ধরলাম এটা V। এখন আমরা যদি এখানে KVL করি, যেহেতু আমরা KVL করি নাই, তারপরে আমি KVL এর টপিকসটা এখানে দেখাই দিচ্ছি। মনে করলাম যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। KVL এ কী করতে হয় সেটা আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। আমরা আপাতত কি করছি যে এইখানকার সবসময় প্রথম যে সাইনটা আছে এই সাইনটা নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে আমাদের এখানে লুপ ঘুরতে হবে মাইনাস V প্লাস V1 তারপরে প্লাস V2 ইজ ইকুয়াল টু 0। KVL এ কী করতে হয়, প্রত্যেকটা ভোল্টেজ সোর্স বা রেজিস্ট্যান্সের ড্রপ যোগ করে তার ইকুয়াল হয় 0। এগুলো আমরা বিস্তারিত KVL KCL পার্টে শিখব। তো এখানে মূলত কিভাবে আসছে আমি জাস্ট ওই জিনিসটা দেখে দিচ্ছি। তাহলে এইটা কি, ভিটা ওই পাশে পার হয়ে গেলে কি হয়ে যাবে, ভিটা ওই পাশে পার হয়ে গেলে আমাদের এখানে ছিল মাইনাস ভি, এ পাশে হয়ে যাবে কি প্লাস ভি। মাইনাস ভিতে পেরে চলে আসলে কী হবে, প্লাস ভি হয়ে যাবে। তো এই যে প্লাস ভি যেটা, সেটাই আমরা এখানে V1 প্লাস V2 আকারে লিখতেছি। ক্লিয়ার? তো এবার আমরা যেটা করব, যদি কখনো এরকম থাকে যে এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা যদি V1 হয় এটা যদি V2 হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুইটা সেম সাইন থাকলে আমরা একটা থেকে আরেকটা বাদ দিব। সিমিলারলি যদি এখানে পজিটিভ থাকতো তাহলে কি হতো, পজিটিভ থাকলে আমরা সেম কাজটাই করতাম, V1 V2 যদি হইতো তাহলে যেটা পাইতাম V1 মাইনাস V2। এভাবে সোর্সগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি বাই দ্য থ্রো অফ KVL ল। এখন আমরা যে জিনিসটা করব, এই সার্কিটটা সলিউশন করব। তো এই সার্কিটটা করার ক্ষেত্রে আমরা প্রথমেই অ্যাজ ইউজুয়ালি কারেন্ট বের করব। কী বের করব, কারেন্ট বের করব। এখানকার কারেন্ট কত হবে, এই যে দুইটা আর কি নেগেটিভ এবং পজিটিভ, তার মানে এটার সাথে আমাদের মিলে, তাহলে আমাদের মোট ভোল্টেজ হবে 12 প্লাস 6 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, ওপরে আসছে 18 আর নিচে আসছে হচ্ছে 6, তাহলে আমরা 3 অ্যাম্পিয়ার পাবো। ক্লিয়ার? 3 অ্যাম্পিয়ার পাবো। এবার আমরা যদি দেখি যে আমাদের গ্রাউন্ডটা কোথায় আছে, গ্রাউন্ডটা এই দুটো সোর্সের মাঝে আছে, তাহলে আমাদের বের করতে বলছে কি 4টা পয়েন্টের ভোল্টেজ। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে পজিটিভ ধরবো এবং এখানে নেগেটিভ ধরবো। তাহলে পজিটিভ হলে কি VA মাইনাস VG, ক্যালকুলেশন করলে কত হবে, এখানকার যে ভোল্টেজ সেটাই তো হবে, দুইটা পয়েন্টের ডিফারেন্স তো এখানকার ভোল্টেজ এই 12, যেখানে V0 ভ্যালু কত 0। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে VA ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। এগেইন VB মাইনাস VG ইজ ইকুয়াল টু কত হবে, এইখানকার ভোল্টেজটা। তাহলে এখানে মোট ভোল্টেজ কত আছে, 12 মাইনাস 1 গুণন 3, ঠিক আছে। অর্থাৎ এখানকার মোট ভোল্টেজ কত, এখানকার 12 এবং এখানে আমাদের রেজিস্ট্যান্সের মান 1 এবং এখানকার মোট কারেন্ট 3। এই দুইটা ভোল্টেজই তো আমার দুইটা পয়েন্টের মাঝে আছে, এই জন্য এই দুটা পয়েন্টের ডিফারেন্স হচ্ছে এই দুটা পয়েন্ট। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এটার মান তো অলরেডি 0, তাহলে আমরা কী পাবো, VB ইজ ইকুয়াল টু 9 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এবার আমাদের যদি বের করতে হয় VC, তো যেহেতু আমরা এগুলো প্রত্যেকটা গ্রাউন্ডের সাপেক্ষে বের করেই ফেলছি, তাহলে আমাদের প্রত্যেকটা না ঘুরে আমরা কাজ করতে পারি যে এই দুটো পয়েন্টের ডিফারেন্সই তো আমাদের এখানকার ভোল্টেজ হবে, এখানকার ভোল্টেজ কোনটা হবে, এটার ডিফারেন্স এবং এটার ডিফারেন্স। তাহলে আমরা যদি করি তাহলে সেটা পাবো কি VB মাইনাস VC ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে
এখানকার ভোল্টেজ ড্রপ। তো এখানকার ভোল্টেজ ড্রপ কত? 2 গুণন 3। তাহলে ভিবির মান কত? ভিবির ভ্যালু হচ্ছে আমাদের এখানে আসছে হচ্ছে 9 মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ভিসি 9 মাইনাস 6, অর্থাৎ এটাকে এই ভাষা পার করে দিলাম এবং 6কে ভাষা পার করে নিয়ে আসলাম। তাহলে এটা কত হবে? 3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ভিসির অ্যান্সার। এবার আমরা যদি কী করি, ডি এর ভোল্টেজ বের করি। কত ভোল্টেজ? ডি এর ভোল্টেজ বের করি। তাহলে ডি এর ভোল্টেজ কত হবে? এখান থেকে চাইলে আমরা এই গ্রাউন্ডও করতে পারি, আবার কি করতে পারি, যে এই দুটার ডিফারেন্সও করতে পারি। তো আমরা চাচ্ছি যে গ্রাউন্ডে ভোল্টেজ করব। তো গ্রাউন্ডের ভোল্টেজ কত হবে? যে এখানে যেহেতু পজিটিভ, তার মানে পজিটিভটা আগে হবে ভিডি মাইনাস ভিজি ইজ ইকুয়াল টু, এখানে মোট কত ভোল্টেজ? 6 ভোল্টেজ। তাহলে 6 ভোল্ট কত হবে? মাইনাস 6। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস 6 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। এইভাবে আমরা গ্রাউন্ডের সাথে ক্যালকুলেশন করে প্রত্যেকটা ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। আশা করছি গ্রাউন্ড ক্যালকুলেশনটা সবার ক্লিয়ার হয়েছে। যদি এর পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম।